الحمد لله أستعينه وأستغفره ونعوذ بالله من شرور أنفسنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربنا تقبل منا إنك أنت السميع العليم وقال تعالى إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله উত্তর চং বালেরা যুব সমাজ এলাকাবাসীর উদ্যোগে আয়োজিত 12তম বার্ষিকী ঐতিহাসিক ইসলামী মহাসম্মেলন মরহুম মাওলানা আকিলউদ্দিন রহমাতুল্লাহর বাড়ি উনি সম্পর্কে আমার যতটুকু জানা আছে আমাদের কিশোরগঞ্জের অহংকার জামি রহমাতুল্লাহর সাথে খুব কাছের বন্ধু ছিলেন তিনি বাংলাদেশের এমন কোনো জায়গা নাই যে জায়গায় ওনারা ওয়াজ করেন নাই এখন তো ওয়াজের অনেক সুন্দর প্যান্ডেলের ব্যবস্থা আছে মাইকের ব্যবস্থা আছে ওনারা মাইক সাথে করে নিয়ে যায় ওয়াজ করতেন কত বড় খেদমত ছিল ওনাদের যোগাযোগ ব্যবস্থা ভালো ছিল না এই মাহফিলের যিনি সভাপতিত্ব করছেন আমার অত্যন্ত পছন্দের মানুষ আমরা আহলে হাদিসের বিরুদ্ধে একসাথে সংগ্রাম করেছি সুনামগঞ্জ বাজার মসজিদে আমার এখনো মনে আছে আমি 1.5 ঘন্টা কথা বলেছিলাম যদিও শেষ পর্যন্ত শেষ সকাটা হইল না অন্তত আল্লাহর কাছে বলতে পারবো যে আমাদের চেষ্টার কোনো ত্রুটি ছিল না ঠিক কিনা বলেন এখন যদি বন্ধ করা লাগতো তাহলে সংঘর্ষের মাধ্যমে ইসলাম এটা সমর্থন করে না যেহেতু আমাদের দেশটা দারুল ইসলাম নয় দারুল হার্ব এজন্য আমরা এই পর্যন্ত যাইতে পারি নাই সহসভাপতি হিসেবে যিনি আমার আগে আপনাদের সামনে আলোচনা করেছেন হযরত মাওলানা জালালউদ্দিন আকিলি সাহেব দামাত বরকাতুহুম আলিয়া অত্যন্ত বড় মাপের মানুষ অনেক বড় মনের মানুষ বড় আমলদার মানুষ বিশেষ করে আমার আগে যে বয়ান করেছে আমার অত্যন্ত স্নেহভাজন ছোট ভাই মুফতি রুকনউদ্দিন মাহমুদ সাহেব ওনাকে আরো সময় দেওয়া দরকার ছিল আমি ওনার মধ্যে আল্লামা মামুনুল হক সাহেবের একটা প্রতিচ্ছবি দেখেছি যে জজবা দেখেছি অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করা তো যিনি পরিচালনা করতেছেন আমার মনে হয় যে আপনাদের এলাকার প্রায় সব মাহফিলে উনি পরিচালক থাকেন খুব চমৎকার উপস্থাপক হাজি মানুষ আমার অত্যন্ত পছন্দের মানুষ আলহাজ হযরত মাওলানা জয়নাল আবেদিন সাহেব দামাত বরকাতুহুম এই আলোচনা এই মাহফিল মাগরিব থেকে শুরু হয়েছে আমার জানা মতে ঠিক কিনা এত রাত পর্যন্ত মানুষ মাহফিলের বয়ান শুনে আমি আশ্চর্য হয়েছি আপনাদেরকে দেখে এবং আমি আমার মন থেকে দোয়া করতেছি আল্লাহ যেন আপনাদের সবাইকে কবুল করেন
যেহেতু রাত অনেক হয়েছে, লম্বা চড়া আলোচনা হবে না। আপনারা মাহফিলের বক্তা এবং সভাপতি যারা আছেন ওনাদের অবস্থান থেকে বুঝতে পারতেছেন এটা মূলত একটা এলমে মাআরিফতের মাহফিল। কি বলেন? এলমে মাআরিফতের মাহফিল। এই মাহফিল থেকে হেদায়েত আসবে নিশ্চিত করে বলা যায়, কারণ বলনেওয়ালারও এখলাস আছে, শুননেওয়ালারও কি আছে? এখলাস না থাকলে এত রাত পর্যন্ত বসে থাকার কথা না। আর আপনারা তারালের মানুষ আমাকে একটু বেশি মহব্বত করেন, আমি দেখি আমাকে অনেক বেশি মহব্বত করেন। যে জায়গায় তারালে মাহফিলে যায়, যাই হোক তারাল নাম দেয়, তারালের পরিচয়ের মাধ্যমেই তো নাম দেয়, ঠিক কিনা বলেন? আমি তো প্রথম তারাইলে পরিচিত, এরপরে নামদালে নিয়ে আসছেন আপনারা। তো এই যে মহাব্বত, আমার আগে আমার ছোট ভাই ওয়াজ করে গেছেন কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিতাবুল্লাহ রিজালুল্লাহ। পৃথিবীর যত আসমানি কিতাব সব কিতাবুল্লাহ, আর পৃথিবীর সমস্ত নবী সমস্ত আউলিয়ারা হচ্ছে রিজালুল্লাহ। রিজালুল্লাহ ছাড়া কিতাবুল্লাহর কোনো মূল্য নেই, কিতাবুল্লাহ ছাড়া রিজালুল্লাহর কোনো মূল্য নেই। ধরেন যদি কিতাব নাজিল করা হইতো তো জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ না পাঠাইতে আমরা কি বুঝতাম বলে? আমরা বুঝতাম শরীয়তের আলেমদের মতো, যারা শাব্দিক অর্থ দিয়া, যারা শাব্দিক অর্থের মাধ্যমে দেখবেন যারা ইলমে শরীয়ত মানে, যারা মারিফত মানে না, এরা হলো ফাসিক। এরা কি বলেন? ফাসিক। যারা শরীয়ত মানে মারিফত মানে না, এরা ফাসিক। আর যারা মারিফত মানে শরীয়ত মানে এরা কাফের। পরিষ্কার ফতোয়া, ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ ফতোয়া। যারা ইলমে শরীয়ত মানে কিন্তু ইলমে মারিফত মানে না, এরা ফাসিক। কথা বুঝেন নাই? এই সূত্র ধরে আমরা বলতে পারি যারা হাক্কানি পীর মুরিদকে অস্বীকার করছে এরা ফাসিক, কোনো সন্দেহ নাই এটার মধ্যে। এরা কি বলেন? ফাসিক। আর যারা ইলমে মারিফত করে কিন্তু শরীয়ত মানে না, এরা কাফের। একদল দেখবেন জটওয়ালা আছে, জটওয়ালা, মাথায় জটওয়ালা, মাসে একদিন গোসল করে, নামাজ পড়ে না, রোজা রাখে না, কিচ্ছু করে না। এরা বলে আমরা ইলমে মারিফত পাইছি। এই সবগুলা কাফের। বুঝেন না? সবগুলা কি বলেন? যাই হোক, এই মাহফিলে আসতে পেরে আমরা খুশি না বেজার? এটা আওয়াজ করে বলি আলহামদুলিল্লাহ। সব সময় প্রশংসা করবো কার? আল্লাহর নাম নিতে কষ্ট লাগে? প্রশংসা চলবে কার? এখন তো প্রশংসার সিজন চলতেছে, কথা বলেন। কত মানুষ গাছে ঝুলে গেছে, পোস্টার ব্যানার লাগায় গাছে ঝুলে গেছে, কেউ কারেন্টের পিলারে ঝুলে গেছে, আর আমরা প্রশংসা করতেছি অমুক ভাইয়ের চরিত্র। পরেরটা কি জানি? এরপরেরটা কি? নামাজ পড়ে না, এক ওয়াক্ত। বাস্তব না বাস্তব? সমানে স্লোগান চলতেছে, স্লোগানের সিজন চলে আসছে, আমরা করতেছি কি? অথচ রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন ইজা মুদিহাল ফাসিক, যখন কোনো ফাসিকের প্রশংসা করা হয়, গাদিবাল্লাহ, আল্লাহ রাগ হন। আল্লাহ কি হয়ে যান? রাগের পরিমাণ কত? ইয়াহতাজাহু লাহুল আরশ, আল্লাহর আরশ থরথর করে কাঁপতে থাকে। এখন আমরা ফাসিক চিনব যে দাড়ি কামাই সে কি? বলেন, কথা বলে না। যে দাড়ি কামাই সে কি? আচ্ছা, আপনি আপনার ইমানদারিতে বলেন তো, আপনার এই নান্দালের যারা মেম্বার প্রার্থী, চেয়ারম্যান প্রার্থী, আল্লাহর রাস্তে কয়টার মুখে দাঁড়িয়ে আছে? থাকতে পারে দু একটা, কচি কচি। কাটা এবং ছাটা দুইটাই ফাঁসি, দুইটাই ফাঁসি। আমি যে স্লোগান দিচ্ছি অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, দাড়ি কাইটা আবার ফুল হয়ে চলবে। আমার এই প্রশংসার কারণে আমি জানি না, এই জন্য করতেছি, আজকে থেকে তওবা করবো। আমার এই স্লোগান, আমার এই মিছিলের কারণে আল্লাহর আরশ পর্যন্ত কাঁপতেছে, বলেন ঠিক কিনা বলেন? এই জন্য রব্বুল আলামিন বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, লাইন শাকারতুম লাযীদান্নাকুম। তোমরা যদি আমার প্রশংসা করো, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো, তোমাদেরকে অবশ্যই বাড়ায় দেবো। সুবহানাল্লাহ। দেখেন আল্লাহর হিকমত দেখেন। আমার বেলায় বলছে যদি, আমার বেলায় কি বলছে? আল্লাহর বেলায় অবশ্যই। সুবহানাল্লাহ। যদি আমি প্রশংসা করি, আল্লাহ অবশ্যই বাড়ায় দেবে। কথা বুঝেন নাই?
আমার ক্ষেত্রে কি বলছে? যদি। আর আল্লাহর ক্ষেত্রে অবশ্যই। যদি আমরা আলহামদুলিল্লাহ পড়ি, আল্লাহ আমার নিয়ামত বাড়ায় দেবেন। এখন নিয়ামতের শুকরিয়া আদায় হয় তিন ভাবে। কয়ভাবে বলেন? বলেন বলেন কয়ভাবে? এক নম্বর, মুখে স্বীকার করা, মুখে বলা আলহামদুলিল্লাহ। মুখে কি বলা? বলেন 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 বলেন, আবার বলেন, আবার বলেন। রাসূল কারীম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেন, একবার আলহামদুলিল্লাহ পড়ার পরে কি পরিমাণে সওয়াব হয়, এটা যদি মানুষ দেখতো কলিজা ফাইটা মরা যেত। এই জন্য বেশি বেশি কি বলা? আলহামদুলিল্লাহ। তো এই আলহামদুলিল্লাহ মুখে বলা, দিলেও বলা, কথা বলে না, মুখেও বলা, দিলেও বলা, এই দুইটা মুস্তাহাব। এই দুইটা কি? শুকরের পরিপূর্ণ ওয়াজিব আদায় হবে রাব্বুল আলামিন আমাকে যে নিয়ামত দান করছেন, এই নিয়ামত আল্লাহর মর্জির বাহিরে ব্যবহার না করা। কথা বুঝেন নাই? আমাকে আল্লাহ যে নিয়ামত দান করছেন, এই নিয়ামত আল্লাহর মর্জির বাহিরে যখন ব্যবহার করব না, এইটা হবে সত্যিকার অর্থে শুকর আদায় করা। উদাহরণ, আমার হাত কয়টা? আপনাদের কয়টা? কিছু মানুষের এক হাত নাই, এমন আছে কিনা? তাহলে আমার হাত দুইটা আছে না? এই জন্য আমি প্রথম মুখ দিয়ে কি বললাম? আপনারা কথা না বললে হবে না। মুখ দিয়ে কি বললাম? দিলে দিলে কি বললাম? কিন্তু বাস্তবে হাতের শুকর আদায় হয় না। আমার হাতের শুকর তখনই আদায় হবে যখন এই হাত কোনোদিন কোনো হারাম করবে। কথা বুঝেন নাই? বুঝছেন আমার কথা? আপনার আমার পাও কয়টা? বলেন বলেন কয়টা? পাও ছাড়া কিছু মানুষ আছে কিনা? আমার যে দুইটা পাও আছে, এই জন্য কি বললাম? বলেন বলেন, আবার বলেন। দিলে দিলে কি বললাম? হক কিন্তু আদায় হয় না। হক কি আদায় হয় নাই? আমার এই দুই পা যদি কখনো গুনার দিকে না যায়, তখন আমার এই পায়ের হক আদায় হবে। কথা বুঝেন নাই না? আমার একটা চোখ আছে কিনা? দুইটা চোখ আছে তো ইনশাআল্লাহ। আচ্ছা, চোখ ছাড়া মানুষ আছে দুনিয়ায়? অন্ধ মানুষ, দুনিয়া তার কাছে অন্ধকার, সূর্যের আলো তার কাছে অন্ধকার, দুনিয়ার কিচ্ছু সে চোখে দেখে না। আমার আল্লাহ দুইটা চোখ দান করছেন, এত সুন্দর চোখ, আমি সব দেখি। কি বলবো? আবার আবারও বলছি তো না? দিলে দিলে কি বললাম? কিন্তু আমার চোখের শুকরিয়া ততক্ষণ আদায় হবে না যতক্ষণ আমার চোখ দিয়া গুনাহ দেখা বন্ধ না করব। কথা বুঝেন? আচ্ছা, এই চোখ দিয়ে কি কি গুনাহ হয় বলেন তো? আমি আমার ভাষায় বলি, এই দুইটা চোখ হইল ফ্যাক্টরি। বলেন কি বলছি? গুনার ফ্যাক্টরি দুই চোখ। গুনার ফ্যাক্টরি হচ্ছে দুই চোখ। এই চোখ থেকে গুনাহ হয়ে গোডাউনে জমা হয়, বুঝে না? আচ্ছা, যদি আমার ফ্যাক্টরি না থাকে, গোডাউনে মাল আসবে করতে। কথা বুঝেন নাই না? প্রথম কি হয়? কথা প্রথম আমার এই ফ্যাক্টরিতে গুনাহ জমা হয়, গুনাহ তৈরি হয়, এটা তৈরি হয়ে আমার দিল নামক গোডাউনে জমা হয়। এই জন্য রব্বুল আলামিন প্রত্যেক মানুষের চোখের উপরে শাটার লাগাই দিয়েছেন। সুবহানাল্লাহ। কি লাগাই দিয়েছে বলেন? এই শাটার যদি দিনে 1 লক্ষ বার উঠানামা করা হয়, চোখে ব্যথা লাগে না। সুবহানাল্লাহ। আপনি চোখের পাতি মারলে ব্যথা লাগে? দিনে যদি 1 কোটি বার কেউ চোখের পাতি মারে, এই শাটার মারলে ব্যথা হয় না। মানুষের টোটাল শরীরে দুইটা জিনিস ব্যথা হয় না। বলেন সুবহানাল্লাহ। 1 নম্বর জিহ্বা, 2 নম্বরে চোখ। অথচ দুনিয়ার সমস্ত গুনাহ এই জিহ্বা এবং চোখ দিয়ে হয়। ঠিক কিনা বলেন? আপনি যদি সারাদিন কথা বলেন, জিহ্বা ব্যথা হবে না, মাথা ব্যথা হবে। আপনার চোখে ব্যথা হবে না, মাথা ব্যথা হবে। ঠিক কিনা বলেন না? এই জন্য চোখের উপরে শাটার লাগাই দিচ্ছেন। কেন লাগাই দিচ্ছেন? যখনই চোখের সামনে গুনাহ পড়বে, সে শাটারে বাড়ি মারবে। সুবহানাল্লাহ। কোথায় বাড়ি মারবে বলেন? শাটারে বাড়ি মারবে। এই জন্য দেখবেন পৃথিবীতে যত গাড়ি আবিষ্কার হয়েছে, সেটা মোটরসাইকেল হোক, পিকআপ হোক, মাইক্রো হোক, ব্যাকফুট হোক, যত ধরনের গাড়ি আছে পৃথিবীতে, প্রত্যেক গাড়ির 2টা করে লাইট থাকে, একটা কাছে আর একটা দূরে। বুঝে নাই? কি কথা বাস্তব না বাস্তব? আপনারা যারা মোটরসাইকেল চালান, 2টা লাইট আছে, একটা কাছে আর একটা দূরে। দূরের লাইট দিয়ে আপনি চলেন, ওপার থেকে যখন কোনো গাড়ি আসে, ওই গাড়ি লাইট বাড়ি দিয়ে যে তোমার লাইট আমার ডিস্টার্ব হচ্ছে, নামাও।
ঠিক কি না? তখন আপনিও নামান, সেও নামায়, পুশ করে চলে যায়, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা থাকে। ঠিক কিনা? যেন রব্বুল আলামিন আমাকে দু চোখ দিলেন, ছাটার ব্যবস্থা করে দিলেন। যখনই তোমার সামনে নারী পড়বে, হারাম করবে, সঙ্গে সঙ্গে তুমি ছাটার নিচে নামাও, নারীও নিরাপদ, তুমিও নিরাপদ। ঠিক কিনা বলেন? এখন এই চোখ দিয়ে কি গুনাহ হয় একটু ব্যাখ্যা দেন। যাকে বাস্তবে দেখা হারাম, বলেন, যাকে বাস্তবে দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি দেখা হারাম। কথা বুঝেন নাই? যাকে, যেই মহিলাকে বাস্তবে দেখা, কথা বলেন, যাকে বাস্তবে দেখা হারাম, তার ছায়া দেখা হারাম, ছবি দেখা হারাম, ছায়া ছবি হারাম। এখন ছায়া কাকে বলে? একটা মেয়ে পুকুর পাড় দিয়ে হাঁটতেছে, যুবতী মেয়ে বুদ্ধি হাঁটতেছে, পুকুর পাড় দিয়ে হাঁটতেছে, তার একটা রিফ্লেকশন পানির নিচে পড়ছে কিনা, এটাকে বলা হয় ছায়া। এটার নাম কি? আর প্রত্যেক বাজারে বাজারে দোকানের সামনে সানসিল্ক শ্যাম্পুর অ্যাড্রেস দেওয়া, সাবানের অ্যাড্রেস দেওয়া, সুন্দর সুন্দর মেয়েদের ছবি দেওয়া আছে টানানো, এটাকে বলা হয় কি? ছবি। কথা বুঝেন নাই? একটা হলো ছায়া, আর একটা কি? ছবি। ছায়া এবং ছবি যখন একসাথে ভিডিও হয়, এটাকে বলা হয় ছায়া ছবি। বলেন কি না? যার ছায়া দেখা হারাম, তার ছবি দেখা হারাম, তার ছায়া ছবিও কি? এইবার আপনি আপনার ইমানদারিতে বলেন, আপনি বালেগ হওয়ার পর থেকে আপনার এই দুই চোখ, আপনার এই ফ্যাক্টরি কি পরিমাণ গুনাহ জমা আপনার দিলের ভিতরে করে রাখছে। ঠিক কিনা বলেন? ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ফাজকুরুনি আযকুরুকুম, তোরা আমার জিকির করবি, আমিও করব। আমরা মনে করি চিল্লার জিকির করা এটা বলছি কি না? আমার হাত, আমার পা, আমার চোখ, আমার জিহ্বা, আমার দেমাগ, সব জায়গায় মালিকের জিকিরের ব্যবস্থাপনা তৈরি করা আছে। আমার হাত যখন গুনাহকে ধরে না, ধরেন এই হাতটা যখনই ধরে দুইটা জায়গায় ধরে, হয় হালাল ধরে, হয় হারাম ধরে, নাকি আর কোন 3 নম্বর অপশন আছে? কি করে বলেন তো? হাত হয় হালাল ধরে, না হয় হারাম ধরে। যদি হালাল ধরে হাতের জিকির, যদি না ধরে নাফরমানি। বুঝে নেই? আমার এই পা যখন সামনে আগায়, হয় গুনার দিকে নয়তো নেকের দিকে। যদি নেকের দিকে আগায়, এটা পাওয়ের দিকে, যদি নেকের দিকে না যায় নাফরমানি। ঠিক কিনা বলেন? আমার এই চোখ যখনই পলক পালায়, যখনই কিছু দেখে, হয় হালাল দেখে নয়তো হারাম দেখে। যদি হালাল দেখে চোখের দিকে, যদি হারাম দেখে নাফরমানি। কথা ঠিক কিনা বলেন? আরো আসতে দরকার আছে, আর কোনো ওয়াজের দরকার আছে? আগে নিজেকে তৈরি করেন, নিজেকে তৈরি করেন। আগে কাকে তৈরি করা? নিজেকে তৈরি করা। রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলতেছেন, ইব্রাহিম, তুমি তো আমার ঘর বানায় দিলা, তুমি তোমার ছেলে ইসমাইলকে নিয়ে আমার ঘর, কাবা ঘর বানায় দিচ্ছ, আমি বড় খুশি হয়েছি। তুমি এবার আমার কাছে যা চাইবা আমি সব দিয়ে দেব। সুবহানাল্লাহ। যা চাইবা সব দিয়ে দেব। আমাদের প্রধানমন্ত্রী যদি বলে, এই যে আমার কাছে চাও, যা চাইবা সব দিয়ে দিব, আমরা বলবো কি? মনে মনে চিন্তা করবো, আমার 3টা ছেলে সরকারি চাকরি হয়ে যায়, ঠিক কিনা? আমার 5তলা একটা বিল্ডিং হয়ে যায়। এর বাইরে আমরা দুনিয়াওয়ালা কি চাবো? তো নবী আল্লাহর কাছে বলতেছে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাকে চাইতে বলছো, আমার সবচেয়ে বড় চাওয়া হলো আমাকে, আমার ছেলেকে তুমি কবুল করে নাও। কি চাইছে বলে? আমরা তো জীবনের ছেলের জন্য দোয়া করি না আল্লাহর কাছে। আমরা বলি, আল্লাহ আমার ছেলেরে উকিল বানাও, বাটপারি করবো না। কথা বলে না? আল্লাহ তুমি আমার ছেলেরে চেয়ারম্যান বানাও, কি আর কাবি কাবি ছেকাইবো না। কথা বলে না? আল্লাহ তুমি আমার ছেলে ডাক্তার বানাও, কসাইগিরি করবো না। এই চিন্তা মাথায় থাকে। অথচ প্রথম দোয়া হওয়ার কথা ছিল, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাকেও কবুল করো, আমার খানদানকেও কবুল করো। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ ওয়ালাদের অবস্থান এরকম হয়। আমাদের উজানির পীর কারি ইব্রাহিম রহমাতুল্লাহ আলাইহি, ওনার খানদানে কি পরিমাণে হাফেজে কোরআন আছে, বলেন কি পরিমাণে আলেম আছে। কারণ এরা রব্বানা তাকাব্বাল মিন্না পড়া আল্লাহর কাছে কবুল করেন। ঠিক কিনা বলেন? এই দোয়াটা আমরা সাধারণত যখন ইমাম সাহেবরা এই দোয়া পড়ে, রব্বানা তাকাব্বাল মিন্না বলে, আমরা বুঝি যে এইবার দোয়া শেষ হইতেছে, দোয়া শেষ হওয়ার টাইম হয়েছে। আর এটা কি আসলে শেষের দোয়া ছিল না শুরুর দোয়া ছিল? হ্যাঁ, আমরা কোনটা কোথায় লাগাইলাম বলেন তো? ইব্রাহিম আলাইহিস সালাম প্রথমেই বলেন, রব্বানা তাকাব্বাল মিন্না
আল্লাহ তুমি আমাকে এবং আমার ছেলে ইসমাইলকে কবুল করে নাও। কেমন কবুল হয়েছে বলেন তো? রাব্বুল আলামিন বলে যাও, তোমার প্রথম দোয়া আমি এমন কবুল করলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে তত মানুষ তোমাদের নাম দেবে। সুবহানাল্লাহ। আমরা আজকে এখন নামাজে পড়ছি কিনা? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিমের নাম আসেনি? ওয়া আলা আলি ইব্রাহিম, ইব্রাহিমের বংশধরের উপর তুমি রহমত ফরমাও। আজকেও তো পড়ছি। আরে বাদ দেন, আজকে একটা ওয়াজ শুরু করার আগেও তো বললাম, আমি যে ওয়াজ শুরু করলাম কি বললাম? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। পড়ছি কিনা বলেন? পড়ছি কিনা? রব্বুল আলামিন বলেন তোমার দোয়াটা আমি কবুল করলাম, আর কবুলিয়তের শর্তটা এমন একটা জায়গায় লাগাই দিলাম, কিয়ামত পর্যন্ত যত মানুষ নামাজ পড়বে প্রত্যেক মানুষ তোমার জন্য তোমার ছেলের জন্য দোয়া চাইতেই থাকবে। কি বলে? আমরা দোয়া চাইতে আপনার কাছে হাদিয়া দিয়া দোয়া চাই, ঠিক না? আচ্ছা বলেন দেখি, এক লোকের বাবা মারা গেছে, বড় শিক্ষিত, আমি যে মসজিদে জমা পড়াই, আমার পকেটে 1000 টাকা ধরা গেছে, হুজুর আমার আব্বার জন্য দোয়া করেন। আচ্ছা আমি যখন দোয়াটা পড়ছি, আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি আমার নিজের উপর জুলুম করেছি, এখানে সারের বাপের নাম আইলো কবে? কি কথা বলে না? আবার বললাম লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী মানে আমি, ইন্নী কেডা? ইন্নী কুনতু মিনাজ জালিমিন, আল্লাহ তুমি আমারে মাফ করো, আমি জুলুম করছি। কেন সারের বাপের নাম কই? কথা বলে আসছে। ধোঁকা ধোঁকা ধোঁকা, আমাদের পকেট বাড়ি হওয়ার কিচ্ছু না, ঠিক কিনা বলে না? আমি আমার বাবার জন্য দোয়া করলে যেটা হবে, আব্দুল কাদের জিলানীর কবরতে উঠাইলে ওইটা হবে না, আবু বকর সিদ্দিককে উঠাইলে ওইটা হবে না, ঠিক কিনা বলে না? কি বাস্তব না বাস্তব বলে? আর আমি যদি সালেহীন হয়ে যাই, আমি যদি আল্লাহওয়ালা হয়ে যাই, আমি যদি আল্লাহওয়ালা হয়ে যাইতেই পারি, আমি যদি আল্লাহওয়ালার কাতারে আমার নাম ঢোকাইতে পারি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দোয়া করেছেন, পড়ছে কিনা? আসসালামু আলাইনা, আসসালামু আলাইনা, আমার রাসূল বলেছেন আল্লাহ তুমি আমাকে সালাম দিয়ে দাও, আমাকে শান্তি দিয়ে দাও, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত যত সালেহীন বান্দা থাকবে সবাইকে শান্তিতে শান্তিতে ভরে দাও। আমার রাসূলের দোয়ার মধ্যে আমি শামিল আছি, আবু বকর সিদ্দিকের দোয়ার মধ্যে আমি শামিল, হযরত ওমরের দোয়ার মধ্যে আমি শামিল, কথা বলেন, হযরত উসমানের দোয়ার মধ্যেও শামিল, হযরত আলীর দোয়ার মধ্যেও শামিল, 100 লাখ সাহাবীদের দোয়ার মধ্যেও আমি শামিল, কথা বলেন। আচ্ছা কখন থেকে শামিল? যখন থেকে রোজা নামাজ ফরজ হয়ে গেছে তখন থেকে শামিল। সমস্ত তাবেঈদের দোয়ার মধ্যে শামিল, ইমাম আবু হানিফার দোয়ার মধ্যে শামিল, ইমাম বুখারীর দোয়ার মধ্যে শামিল, হযরত কৃষ্ণবুজুরের দোয়ার মধ্যে শামিল, সোনাকান্দার মরহুম পীরের দোয়ার মধ্যে আছে কি নাই, বর্তমান মাহমুদ রহমানের দোয়ার মধ্যে আছে কিনা, কথা বলে না? পৃথিবীর যত মুসলমান নামাজ পড়ে দোয়ার মধ্যে শামিল আসেনি? এই জন্য ইব্রাহিম আলাইহিস সালাম বলেন রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমারে কবুল করো, আমার ছেলেটারে কবুল করো। আল্লাহ যা কবুল তো করলামই, কিয়ামত পর্যন্ত সবার মুখে মুখে তোর নাম লাগিয়ে দিলাম, ঠিক কিনা বলে না? আচ্ছা আমি যখন নামাজে বসলাম কি বললাম? আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু, আল্লাহ আমার পক্ষ থেকে আমার নবীর জন্য সালাম পাঠাও। পড়ছি কিনা এটা? আজকেও পড়ছি কিনা? গতকালকেও পড়ছিলাম কিনা? এর আগের দিনও পড়ছিলাম কিনা? ঠিক নেই? আসসালামু আলাইনা, আল্লাহ আমাকে হাবিবকে দিলে তো আমার লাভ হবে না, আমাকে একটু দিয়ে দাও। ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আমার বংশের সমস্ত, আমার দেশের সমস্ত, আমার পৃথিবীর সমস্ত জানেওয়ালা আনেওয়ালা রেহনেওয়ালা সবার কপালে, সবার ভাগ্যে, সবার আমলনামায় তুমি আমার পক্ষ থেকে সালাম পাঠায় দাও।
হ্যাঁ, কার জন্য কে দোয়া করে বলে? দোয়া আরে চায় কই আর চায় না কই বলেন দেখি? দোয়া করার কথা ছিল কি আর করে কি মুসলমান? আসসালামু আলাইনা, আল্লাহ তুমি আমাকে শান্তি দিয়ে দাও, ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা সবাইকে এর ভিতরে সমান করে দাও। হয়েছে নি? আচ্ছা, আমি যদি সালিহ হয়ে যাই, আমাদের সভাপতির দোয়ার মধ্যে আমি শামিল আছি কিনা? আমার দোয়ার মধ্যে সভাপতি আছে কিনা? আমার দোয়ার মধ্যে আপনারা আছেন কিনা? আপনাদের দোয়ার মধ্যে আমি আছি কিনা? হ্যাঁ, এবার আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করে বলে, রব্বানা তাকাব্বাল মিন্না, আল্লাহ তুমি আমাকে কবুল করো, আমার ছেলেকে কবুল করো। ইন্নাকা আনতাস সামিউল আলিম, তুমি কেন কবুল করবে না? তুমি তো সব শোনো। সুবহানাল্লাহ, আমি যে দোয়া করতেছি এটা তুমি শুনতেছ। আমাদের দোয়া শুনে কিনা আল্লাহ? আমি যে দোয়া করছি এটা তুমি শুনতেছ, আর আমার দিলের ভিতরে যেটা আছে তুমি আলিম, তুমি তো আগে থেকেই জানো। যেন আমি বলতেছি রব্বুল আলামিন আমার ভিতর বাহিরে সমস্ত চাওয়া তুমি পূরণ করে দাও। এক দোয়া গেল, এবার পরের দোয়া, রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ তুমি আমাদের বাপ বেটা দুজনকে মুসলমানিত্বের মধ্যে টিকায় রাখো। কোন মানুষ যদি এটাকে সার্বিক তর্জমা করে, আল্লাহ তুমি আমাকে আমার ছেলেকে মুসলমান বানাও, এটা গুনাহ হবে। নবীরা তো আগে থেকেই মুসলমান, ঠিক কিনা বলেন? ইব্রাহিম তো আগে থেকেই মুসলমান, ইসমাইল তো আগে থেকেই মুসলমান। এই অর্থ তুললে এখানে বেয়াদবি হবে। এখানে অর্থ হবে রব্বুল আলামিন রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক, আল্লাহ তুমি আমাকে এবং আমার ছেলেকে মৃত্যু পর্যন্ত ইসলামের উপর রাখিও। আমি যেন এদিক সেদিক দৌড় না মারি। আমাদের দেশে আলেমরা এদিক সেদিক দৌড় মারে, কথা বলে ঠিক কিনা? কখনো এদিকে যায়, কখনো এদিকে যায়, যায় বলে নৌকা দাও, দেয় না। কথা বলে না, দানের শীষ দাও, দেয় না। এখানেও লাপ্তি খায়, ওইখানেও লাপ্তি খায়। সারা বাংলাদেশের সমস্ত মুসলমানের কাছে জাতীয় গাদ্দার হিসেবে পরিচিত হয়। মুসলমানকে এদিক সেদিক যাওয়ার কথা ছিল। আবার কি দোয়া করলেন? ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাকে ইসলামের উপর ইস্তেকামাত রাখো। আমি যেন এদিক ওদিক ছুটে না যাই। এমপিগিরি যেন আমাকে ধরতে না পারে, মন্ত্রীগিরি যেন আমাকে ধরতে না পারে, টাকার লোভ যেন আমাকে পায় না বসে, সম্পদের লোভ যেন আমাকে পায় না বসে। কথা ঠিক কিনা? ওয়াজআলনা মুসলিমাইন লাক, আমাকে এবং আমার ছেলেকে ইসলামের উপর কিয়ামত পর্যন্ত, মৃত্যু পর্যন্ত ইস্তেকামাত রাখিও। এইবার পরের দোয়া, পরেরটা আমাদের জন্য। রব্বানা ওয়াজআলনা মুসলিমাইন লাক ওয়া মিন যুররিয়াতিনা, আমার বংশের মধ্য থেকেও, সুবহানাল্লাহ, ইব্রাহিম আলাইহিস সালামের বংশ মানে আমরা সমস্ত মুসলমান, ঠিক কি না? ওয়া মিন যুররিয়াতিনা উম্মাতান মুসলিমাতান লাক, আমার উম্মতের মধ্য থেকেও, আমার বংশের মধ্য থেকেও একদল উম্মত তুমি বানায়া দাও যারা কোনোদিন এদিক ওদিক দৌড় দেয় না। কোন জায়গায় থাকে? ইসলামের ভিতরে। মুসলিমাতান লাক, উম্মাতান মুসলিমাতান লাক ওয়া আরিনা মানাসিকানা, হজের সমস্ত নিয়ম আমাকে শিক্ষা দিয়ে দাও, কুরবানির সমস্ত নিয়ম আমাকে শিক্ষা দিয়ে দাও, নামাজের সমস্ত আহকাম আমাকে শিক্ষা দিয়ে দাও, সমস্ত ফরজ ওয়াজিব সুন্নতে মুআক্কাদা ইবাদত, সব ইবাদতের নিয়ম কানুন আমাকে শিক্ষা দিয়ে দাও। সুবহানাল্লাহ। এই দোয়া করি কখন? দোয়া করি। এই যে আমার দুই পাশে, দুই সাইডে ডানে বামে দুইজন রিজালুল্লাহ বসা আছে। আমি আগেই বলছি কিতাবুল্লাহ রিজালুল্লাহ, কিতাব আছে রিজাল নাই, এক পয়সার মূল্য নাই। রিজাল আছে কিতাব নাই, এক পয়সার কোনো মূল্য নাই, ঠিক কিনা বলে? আচ্ছা, যদি সালাত নবী আল্লাহ পাঠাইতেন, কোনো কিতাব না দিতেন, কি লাভ হইতো বলে? অথবা আসমানি কিতাব দিতেন, নবী পাঠাইতেন, কি লাভ হইতো? কোনো লাভ ছিল? এই জন্য কোরআন দেখে দেখে দোয়া করা, কোরআন দেখে দেখে। রব্বানা তাকাব্বাল মিন্না, বলেন বলেন, রব্বানা বলেন বলেন, তাকাব্বাল মিন্না, আল্লাহ আমাকেও কবুল করো, আমার সন্তানটাকেও কবুল করো, আমার নাতিটাকেও কবুল করো। এই জন্য বিয়ে করতে গেলে দাদার বংশ নানার বংশ দেখে বিয়ে করা লাগে, ঠিক কিনা বলেন? দাদার বংশ, এখন তো ডিজিটাল। বিয়ে করাইতে গেছে, লোকজন বলে চাচা কার কাছে বিয়ে দিবেন, মদ খায়। এবার মেয়ের বাবা থেকে একটু ভালো সম্পদশালী, খুব বিয়ের আগে একটু একটু খাই, বিয়ের পরে ঠিক হয়ে যাবে। আমাদের অবস্থা এরকম হয়েছে কিনা? আর বিয়ের মধ্যে গায়ে হলুদ, আল্লাহর কসম করে বলি গায়ে হলুদ দেওয়া যায় আছে, সমস্যা নাই,
গায়ে হলুদের নামে অনুষ্ঠান করা সম্পূর্ণরূপে হারাম, সম্পূর্ণরূপে হারাম। এটা কি চলতেছে সব? বেগানা মেয়েরা এসে জামার গালের মধ্যে হলুদ লাগায়, আস্তাগফিরুল্লাহ। হ্যাঁ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ঢোল বাজনা ছাড়া বিয়ে হয় না, গায়ে হলুদ ছাড়া বিয়ে হয় না, বিয়ের মধ্যে সুন্নতের কোনো বালাই নাই। এবার বড় যতন করে বড় জায়গায় বিয়ে দিছে, 6 মাস পরে মেয়ে আইসে বলে, আব্বু আমাকে আর নেবে না। কথা বলে না, সুন্নতের মধ্যে বিয়ে হয়েছে, কেউ জানে না, কেউ শুনে না, বিয়ে হয়ে গেছে, সুন্নত তরিকায় বিয়ে হয়েছে। আল্লাহর কসম, এই সংসারে শান্তি ছাড়া আর কিছু নাই, ঠিক কিনা? ওয়াজআলনা মুসলিমাতান লাক, আমাদেরকেও এই মুসলমানদের একটা সীমাবদ্ধতার ভিতরে মৃত্যু পর্যন্ত রাখিয়ে দিয়ে এই দোয়া করবো ইনশাআল্লাহ। ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। কেন দিবা না তুমি? তোমার নাম তো তাওয়াব, তোমার নামই রহিম। সুবহানাল্লাহ। এবার চূড়ান্ত দোয়া শুরু হয়েছে, এবার চূড়ান্ত দোয়া। প্রথম কি বলছে? আমাকে আমার ছেলেকে কবুল করে না। এরপরে বলছে আমার বংশের মধ্য থেকে একদল এমন মুসলমান রাখো যারা ইসলামের পক্ষে ইস্তেকামত থাকে। এই জন্য দেখবেন অনেক আলেম টাকায় বিক্রি হয়ে যায়, কিছু কিছু আলেম আল্লাহ সারা জীবন ধরে রাখে, ঠিক কিনা? অনেক বিক্রি হয় কিন্তু লাভ নাই। মারিফাতুল লাইনের আলেমরা যারা আছে, যারা খানকায় আছে, ময়দানেও আছে, এরা কখনো বিক্রি হয় না। কারণ কি জানেন? আল্লাহ এদেরকে বুরহান দিয়ে দেয়, আল্লাহ এদেরকে ফুরকান দিয়ে দেয়। এরা সিদ্ধান্ত নেওয়ার আগে বুঝে এটা হালাল হবে, এটা হারাম হবে। রব্বুল আলামিন নিজে আলহাম দিয়ে জানায় দেন, এই তুই এদিকে যাবি না, এই পথ কিন্তু সমস্যা আছে, যাইতে সামনে। হ্যাঁ, যখন জোট আসছিল, 4 দলীয় জোট যখন আসছিল, বাংলাদেশের সমস্ত আলেম চলে গেছে একদিকে, মন্দের বালক হইয়া খালেদা জিয়ার পিছনে। বরিশালের একজন কালো মানুষ একলা দাঁড়ায় রয়েছে, কি বলে? আমি যাব না। আর রিজালু কাওয়ামুনা আলান নিসা, আল্লাহ বলছে মহিলাদের পরিচালক হলো পুরুষ, তোমরা সব যাও, আমি কালো মানিক যাব না। যায় নাই। আল্লাহ মাজিদ সাহেব রহমতুল্লাহকে ভুলভাল বুঝায় নিয়ে গেছে। তো সাংবাদিক এসে প্রশ্ন করে, হুজুর উনি আপনার উস্তাদ, আপনি ওনার ছাত্র, উনি গেল আপনি কেন যান না? বলে ইমাম সাহেব অনেক বেশি যোগ্য থাকে, মুক্তাদির যোগ্যতা কম থাকে, কিন্তু ইমাম সাহেব যদি কেরাতে ভুল করে মুক্তাদি কিন্তু নীরব থাকে না। কি উত্তরটা দিছে কালো মানিক? হ্যাঁ, ইমাম সাহেব ভুল করে দেখে, কিন্তু মুক্তাদি কি করে না? নীরব থাকে না। বলে আমার উস্তাদ উনি ভুল করতেই পারে মানুষ, আমি সইরে আইসা লোকমা দিলাম। এটা কি উনি বলছেন? ওনাকে রাব্বুল আলামিন বলায় দিচ্ছেন। এটাকে বলা হয় বুরহান, এটাকে বলা হয় ফুরকান। পার্থক্য করার দলিল এই যে আল্লাহওয়ালারা আছে, ওনাদের দিলের মধ্যে আল্লাহ ঢোকায় দেন। ওনারা কদম পাও দিলেই সামনে দিয়ে বুঝতে পারে এটা সঠিক, এটা বেঠিক। সুবহানাল্লাহ। এটাকে বলা হয় ইলমে লাদুনি। আমি আগেই বলেছি, যদি কোরআন শরীফের শাব্দিক অর্থ কেউ তুলে, সে কাফের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। কারণ কোরআনের প্রত্যেকটা শব্দের 2টা করে অর্থ থাকে, ইলমে জাহিরি, ইলমে বাতিনি। শরীয়তের আলেমরা জাহির বুঝবা, বাতিন বুঝবা না, ঠিক কিনা বলেন? বাতিন বোঝা সম্ভব না। এটা ইলমে লাদুনির মাধ্যমে রাব্বুল আলামিন যুগে 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 আল্লাহর ওলিদের মাধ্যমে এই কোরআনের এই অর্থকে হেফাজত করতেছে, বলেন সুবহানাল্লাহ। এইবার ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছেন, রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, আল্লাহ তোমার কাছে শেষ চাওয়া, তুমি আমার বংশের মধ্যে একজন নবী পাঠাও, রাসূল পাঠিয়ে দাও। কি পাঠিয়ে দিতে বলছে? রব্বানা ওয়াবাস ফীহিম রাসূলাম মিনহুম, তুমি আমার বংশ থেকে একজন রাসূল পাঠাও। তার প্রথম কাজ হবে ইয়াতলু আলাইহিম আয়াতিক, মানুষের মধ্যে কোরআন পড়ে পড়ে শোনাবে। মানুষের মধ্যে কি করবে বলেন? কোরআন পড়ে পড়ে শোনাবে। এটা হচ্ছে নবীওয়ালা কাজ। আমরা বলি তাবলীগ জামাত নবীওয়ালা কাজ। আচ্ছা বলেন দেখি, 3 চিল্লা দিয়ে সর্বোচ্চ 10টা সূরা মুখস্থ করতে পারে, এইটা যদি নবীওয়ালা কাজ হয়, যেখানে 114টা সূরা শব্দ করে মুখস্থ করায়, এইটা কত বড় নবীওয়ালা কাজ হবে, ঠিক কিনা? এরপরে ওয়াইয়াল্লিমুহুমুল কিতাব, কিতাব শিক্ষা দিবে, কোরআনের তাফসীর শিক্ষা দিবে, কোরআনের ব্যাখ্যা শিক্ষা দিবে।
কথা ঠিক কিনা বলেন? ওয়াইউআল্লিমুল কিতাব, কিতাব শিক্ষা দিয়ে শেষ না, বল হিকমা, এবং হিকমত শিক্ষা দিবে। কি শিক্ষা দিবে বলেন? এই হিকমত আছে আল্লাহওয়ালাদের কাছে। কার কাছে? হিকমত কার কাছে আছে বলেন? আল্লাহওয়ালাদের কাছে। আল্লাহওয়ালারা ডাক্তার, রুহের রুহানি ডাক্তার, ঠিক কিনা? সব মুরিদদেরকে একই ওষুধ দেয় না, এক একজন এক একটা ওষুধ দেয়। কারণ কি? কারণ ডাক্তার বুঝে এই রোগীরে কোন ওষুধ দিলে তাড়াতাড়ি ভালো হবে। এটা কি বলেন? হিকমত। এই হিকমতের উপর ইসলাম চালাইতে হয়। আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ সময় একদল ভণ্ড ওনার বিরুদ্ধে মিছিল করা শুরু করছে। আশরাফ আলী কাফের হওয়া মিছিল করতেছে ওনার বিরুদ্ধে। বিশাল এক মিটিং, বিশাল প্রতিবাদ সমাবেশ, প্রায় 1.5 লক্ষ মানুষ হয়েছে এখানে। 1.5 লক্ষ মানুষ। এক এক নেতা ভাষণ দিতেছে, আশরাফ আলীর চামড়া তুলে নিব আমরা, আশরাফ আলী কাফের হওয়া। তো মুরিদরা বলতে, হুজুর আদেশ করুন, সবগুলো শেষ করে বললাম। হুজুর বলে, বাবা থামো, তোমাদের বুদ্ধি দিয়ে আমি আশরাফ আলী চলি না। একদম চরম পর্যায়ে যখন উত্তেজনা চলতেছে, এবার আশরাফ আলী থানভী রহমাতুল্লাহ আলাইহি লাঠিটা হাতে নিয়ে ভর দিয়া টক টক করে যায় মঞ্চের মধ্যে দাঁড়াইছে। কোথায় উঠছে? মঞ্চের মধ্যে দাঁড়াই বলতেছে, ভাইও হাম আশরাফ আলী কা রাহা হ্যাঁ, আমি আশরাফ আলী আপনাদেরকে বলতেছি, आप लोग जिसको काफिर फतवा दिया, আপনারা যাকে কাফের বলতেছেন, हम काफिर थी, इस वक्त आप लोग को सामने रखकर मुसलमान हो गया। सुबहानाल्लाह। বলে আমি কাফের ছিলাম, আপনাদেরকে সাক্ষী রেখে আমি মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সঙ্গে সঙ্গে 1.5 লক্ষ মুসলমান বলা শুরু করছে, আশরাফ আলী জিন্দাবাদ সুবহানাল্লাহ। একসাথে 1.5 লক্ষ মানুষ ওনার মুরিদ হয়ে গেছে। এটাকে বলা হয় হিকমত। এটা কি বলা হয় বলেন? হিকমত। এই হিকমত শিক্ষা দেবে। 4 নাম্বার, ওয়াইজাকিহিম, আত্মশুদ্ধি করে দিবে। সুবহানাল্লাহ। এই আত্মার ভিতরে যে রূপগুলো আছে এগুলোকে সরায়া আত্মশুদ্ধি বানায় দিবে। সুবহানাল্লাহ। তার মানে বোঝা গেল এই দেশের হাক্কানি রব্বানি উলামায়ে কেরাম যারা পীরের খানকায় বসে আছেন, এরা মানুষদেরকে ডাইকা নিয়া গুনাহগারদেরকে আল্লাহর পথে ধরায় দিয়েছে। সুবহানাল্লাহ। এই চরমোনাই বলেন, শর্ষিনা বলেন, সোনাকান্দা বলেন, চকমতি বলেন, এই জায়গাগুলোর মধ্যে মানুষ দাড়ি ছাড়া যায়, দাড়ি নিয়ে ফিরে। কথা ঠিক কিনা? হ্যাঁ, শার্ট প্যান্ট লইয়া যায়, চাকরি নিয়ে ফিরে, বেআমল হয়ে যায়, আমল নিয়ে ফিরে। কথা ঠিক কিনা? হুজুর কিন্তু ওনার ছোট্ট আলোচনার মধ্যে বলে গেছেন, উনি যদি নিজের কথা বলেন, আপনারা অনেক পণ্ডিতি করে বলবেন যে হুজুর নিজের কাছে মুরিদ হওয়ার জন্য সুপারিশ করতেছে। বিষয়টা কিন্তু এরকম না। উনি কিন্তু একটা পথ দেখায় গেছেন যে যদি আত্মশুদ্ধি করতে চান, এই শরীয়তের রাস্তা ঠিক রাইটা, এই ইলমে মারফতের পথে আইসা আপনাকে আত্মশুদ্ধি করতে হবে। ঠিক কিনা? অনেকেই বলে মা বাপ থাকতে আবার পীর কিসে, খবর লয়ে দেখবেন এটি মা বাপের বাতুই দেয় না। ঠিক কিনা বলেন? আমি একটা ছোট্ট উদাহরণ দিই, যেহেতু কতটা আইসাই করছে। আপনারা তেলের গাড়ি দেখছেন, পদ্মা মেঘনা যমুনা লেখা, 3,500 থেকে 4,000 লিটার তেল ধরে। তেল আছে কিনা সাথে বলেন? কথা বলেন। এটা টাঙ্কি বড় তেল আছে কিনা? 4,000 লিটার তেল আছে। যখন গাড়িটার তেল পড়ে তখন কই যায়? পাম্পে যাবে কিনা বলেন? কেন পাম্পে যাবে কেন? সাথে যে 4,000 লিটার আছে। তার মানে বোঝা গেল তোমার এলেমের পাহাড় আছে ঠিকই, এলেমের পাহাড় আছে ঠিকই, যে এই এলম ব্যবহার করার জন্য তোমাকে পাম্পে যাইতে হবে। ঠিক কিনা বলেন? কোথায় যাইতে হবে বলেন? পাম্পে যাইতে হবে। ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি, নাম শুনছেন? তাফসীর ইবনে কাসির যিনি লিখেছেন, উনি গেছেন এক আল্লাহওয়ালার কাছে মুরিদ হওয়ার জন্য। হুজুর বলতেছে আপনাকে তো মুরিদ করা যাবে না। বলে আপনি তো সেই ফখরুদ্দিন রাজি যার নাম আমরা শুনছি। বলে হ্যাঁ, কারণ আপনার ভিতরে শরীয়তের এলেম এই পরিমাণে ঢুকছে, এলেম না কমাইলে আপনাকে মুরিদ করা যাবে না। আচ্ছা বলেন দেখি, মানুষের এলেম কমানোর কোনো সুযোগ আছে? এলেম কমানোর কোনো সুযোগ আছে? বলে হুজুর এটা কি বললেন, এটা কেমনে হবে? বলে আপনার কাজ হইল 1 বছর পর্যন্ত কোনো কিতাব লিখতে পারবেন না। 1 বছর কি কোনো কিতাব লিখতে পারবেন না। 1 বছর পরে আসবেন। ইমাম ফখরুদ্দিন রাজি চলে গেছে জঙ্গলে। এত বড় আল্লাহ, এত বড় আলেম করবে কি? সে বৈশা কাগজে পাতায় তফসিল লিখতেছে। 1 বছর পরে বিশাল বড় পুটলা নিয়ে বিশ্বের সামনে যায় হাজির হয়েছে। বলে হুজুর আমাকে মুরিদ করেন। আমি 1 বছর আর কোনো কিতাব পড়ি নাই, 1 বছর কোনো কিতাব পড়ি নাই। বলে এটা কি নিয়ে আসছো?
বলে 1 বছর পর্যন্ত জঙ্গলে বসে বসে কি করবো, কিতাব লিখছি। ও হাজা কাবির, এটা তো অনেক বড়। এরপর থেকে কিতাবের নাম হলো তাফসীরে কাবির। বলে তোমাকে তো মুরিদ করাই যাবে না, তোমার জ্ঞান আরো বেড়ে গেছে। তার মানে ওই মিটা দে আপনা হস্তি কো, মিটা দে আপনা হস্তি কো, আবার কুছ মর্তবা চাও তো। যদি আল্লাহর কাছে কোনো মর্তবা পাইতে চাও, আগে নিজেকে মিঠায়া দাও। ইলমে মারিফতের লাইনটা হচ্ছে নিজেকে মিঠায়া দেওয়ার নাম। নিজেকে কি করা? নামিস্তি মনে করা যে আমি কিচ্ছু না, আমি এক পাতা নাপাক পানি, আমার কোনো অস্তিত্বই ছিল না। ঠিক কিনা? হাল আতা আলাল ইনসানু হিনুম মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাসকুরা। আল্লাহ বলেন, এই কিসের বেড়াগিরি করো? তোমার উপরে কি এমন একটা সময় চলে যায় নাই, এক ফোঁটা নাপাক পানির বাইরে তুমি কিচ্ছু ছিল না। সুবহানাল্লাহ। আল্লাহ খোঁড়া দিচ্ছে, খোঁড়া মারতেছে, তুমি তো কিচ্ছু ছিল না। এই নিজেকে মনে করা যে আমি কিছুই ছিলাম না, এই কথা ঠিক কিনা বলেন? এবার ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ আলাইহি মন খারাপ করে চলে গেছেন। যাই মনে মনে চিন্তা করতেছেন, মৃত্যুর সময় তো শয়তান আসবে বেঈমান করার জন্য। তো শয়তান যদি বলে আল্লাহ দুইজন, আমার তো আল্লাহ একজন প্রমাণ করতে হবে। এবার কোরআন থেকে আয়াত বাক্যের দলিল লিখতেছেন, লিখতে লিখতে 100 দলিল করছেন। কয়টা বলেন? কয়টা? শয়তানকে বোঝাবে যে এই যে দলিল আছে আল্লাহ একজন। হাঁটতেছে, এবার দেখে কাঠুরিয়া যায়, কাঠ কাইটে যায়, মনে মনে বড় খুব খুশি, আমি তো বড় আলেম মানুষ, আমি তো দলিল 100 রেডি করছি শয়তানের সাথে যুদ্ধ করার। এই কাঠুরিয়ার কি অবস্থা হবে মৃত্যুর সময়? এরকম করতে করতে কাঠুরিয়া গেছে, বলে এই দাঁড়াও, বলো আল্লাহ কয়জন? কাঠুরিয়া বলে আল্লাহ কয়জন মানে এটা কি ধরনের প্রশ্ন করে? আল্লাহ তো একজনই। তারা মুখের কথা হবে না, দলিল লাগবে না, বলো আল্লাহ কয়জন? কাঠুরিয়ার মেজাজ গরম হইতেছে, রাগে মেজাজ গরম হইতেছে, আবার প্রশ্ন করে না আল্লাহ কয়জন? তার আমি বললাম না আল্লাহ একজন, ফাইজলামি করেন না, আল্লাহ আল্লাহ কয়জন? আল্লাহ তো একজনই। এগুলো হবে না, দলিল দাও। কাঠুরিয়া বলে আল্লাহ একজনকে দলিল লাগবে না, তাহলে দলিল একটা আমার কাছে আছে, শোনো। আরেকবার যদি তুমি বলো আল্লাহ একজন, দলিল চাও, এই যে কোরআন একটা দেখছে না, একটা দিনও মাথা দুর্ভাগ করে দেবে বেআদব। আল্লাহ একজন আবার দলিল আছে নাকি? এইবার ইমাম ফখরুদ্দিন রাজি বুঝছে এটা তো কোরআন মার্কা ইমান। কি মার্কা ইমান বটে? আরে আমার কে 100 দলিল, হ্যাঁ তো আজ এটা কোরআন থেকে চালাই বাইরে পড়ে যদি আল্লাহ দুইজনের কথা বলে। এই অবস্থায় যাওয়ার পরে ইমাম ফখরুদ্দিন রাজি রহমাতুল্লাহ যখন মৃত্যুর সময় হয়ে গেছে, এবার শয়তানের সাথে যুদ্ধ শুরু হয়েছে। শয়তান বলে আল্লাহ দুইজন, কোন আল্লাহ একজন, দলিল আয়াত দিছে একটা। কিছুক্ষণ পর শয়তান এখন আল্লাহ তিনজন। এটা কেমনে? আসমানে একজন, জমিনে একজন, ফাঁকায় একজন। কোন আল্লাহ একজন, দলিল দিচ্ছে। কোন আল্লাহ 4জন। শয়তান বাড়াইতেছে, উনি দলিল দিতেছে। এরকম করতে 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 99টা দলিল শেষ, মাত্র বাকি আছে কয়টা? এইবার ইমাম ফখরুদ্দিন রাজির মতো ব্যক্তি ইমান হারা হইয়া দুনিয়া থেকে বিদায় হওয়ার সম্ভাবনা তো দিয়েছে। আর একটা মাত্র দলিল সৈন্য গামতেছে। ওই যে পীরসাহেবের কাছে গেছিল মুড়ি ধরার জন্য, গেছিল না? হুজুর পানি নিচ্ছে, অজু করতেছে, মুড়িতে পানি দেয়, হুজুর অজু করে, আবার দেয়, আবার অজু করে। মুড়ি হুজুর আপনি কি হয়েছে? বদনা তো 10টা বিদায় করলেন, এমন অজু শেষ হয় না, ওরা আহ ঘটনা আছে। কি আছে? ঘটনা আছে। এইবার হুজুর পানি ছিটা দিয়ে বলে বল আল্লাহ কিসের দলিল? বল কিনা দলিল আল্লাহ। এইখান থেকে পানি ছিটা দিছে, 250 কিলোমিটার দূরে ফখরুদ্দিন রাজির মুখের মধ্যে যায় পড়ছে। সুবহানাল্লাহ। এবার ফখরুদ্দিন রাজি বলে শয়তান দূর হ, বিনা দলিল আল্লাহ। যারা পীর মুরিদকে অস্বীকার করে আপনাদেরকে কেমনে বোঝানো? হ্যাঁ, বোঝানোর কোনো ক্ষমতা নেই। বুঝবেন কবরে যাওয়ার পরে, মুগুরের বাড়ি খাওয়ার পরে বুঝবেন। ঠিক কিনা বলেন? এটা হচ্ছে একটা ইলমে বাতিনি রাস্তা। এটা আল্লাহ ওয়ালাদের সোহবত ছাড়া। আমরা লাইট ব্যবহার করি না? বলেন লাইট ব্যবহার করি কিনা? লাইট ব্যবহার করি। এই লাইট দিয়ে কি করি? লাইট দিলে কি হয়ে যায়? অন্ধকার দূর হয়ে যায়। আমি কিন্তু লাইট ছাড়া চোখে দেখি না। কথা বলেন, আমি লাইট ছাড়া চোখে দেখি না। আমার যে গুণাগুলো আছে এগুলো তো অন্ধকার, প্রত্যেকটা গুণাই অন্ধকার। এই অন্ধকারের গুণা আমি লাইট ছাড়া দেখি না। কিন্তু যখনই কোনো আল্লাহওয়ালার কাছে আমাকে সুপর্দ করে দেয়, আল্লাহওয়ালার ইমানের লাইট দিয়া আমাকে এই রাস্তাগুলো দেখা দেয়। সুবহানাল্লাহ। ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহর হয়ে যাওয়া, আমি সবসময় এই কথাটাই বলি, আল্লাহর হয়ে যাওয়া এর বাহিরে আর কোনো ওয়াজ নেই।
আমরা কার হয়ে যাব বলেন? বলেন কার হয়ে যাব? মাল্লাহুল মাওলা ফালাহুল কুল। আপনি যখন আল্লাহর হয়ে যাবেন দুনিয়া আপনার হয়ে যাবে। আপনি কার হয়ে যাবেন? বলেন না, বলেন আপনি কার হয়ে যাবেন? তামাম দুনিয়া কার হয়ে যাবে? আপনি আল্লাহর হবেন, দুনিয়া আপনার হয়ে যাবে। সুবহানাল্লাহ, ঠিক কিনা বলেন? এই জন্য আল্লাহওয়ালারা ওনারা সব সময় সব জায়গায় আল্লাহর নিদর্শন দেখে। আমরা গাছ দেখি, গাছের পাতা দেখি, আল্লাহওয়ালারা এই গাছের পাতার মধ্যে আমার আল্লাহর রং দেখে। এক পাগল গুনগুন করে গান গায় আর বলে, जिधर देखता है तू ही तू है, तू ही तू है, तू ही तू है, शजर में हजर में तेरी रंग बू है, आसमान में जमीन में तेरी रंग बू है। बोला আমি তো আসমান দেখি না, জমিন দেখি না, আমি যেদিকেই তাকাই তোমার নূর দেখি। সুবহানাল্লাহ, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান জমিনের সব জায়গায় মালিকের নূর আছে না নাই? আপনি বলতে পারেন এত নূরের কথা শুধু বয়ান শুনে নিজে কেন দেখি না? আপনার চোখ নূর দেখার মতো তৈরি করতে পারেন না, এই জন্য, ঠিক কিনা? চামচিকা দিনের বেলায় চোখে দেখে না, কথা ঠিক না ঠিক? চামচিকা দিনের বেলায় চোখে দেখে না, তার মানে কি দিনের আলো নাই? দিনের আলো নাই? আরে দিনের আলো ঠিকই আছে, চামচিকার চোখের মধ্যে দিনের আলো দেখার মতো শক্তি নাই। আল্লাহর নূর সব জায়গায় আছে, আল্লাহর নূর দেখার মতো ক্ষমতা আমাদের চোখের মধ্যে নাই, ঠিক কিনা? এই জন্য আল্লাহর জিকির করা, কার জিকির করা? হাতেও জিকির, পায়েও জিকির, জবানেও জিকির, চোখেও জিকির, নাকেও জিকির, মুখেও জিকির, কানেও জিকির, ঠিক কিনা? সব সময় মালিকের জিকির করা। কার জিকির করা? সব সময় মালিকের জিকির করা। মালিকের জিকির করতে 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 মালিকের সঙ্গে বান্দার এমন একটা সম্পর্ক পয়দা হয়, ইয়াদুহু ইয়াদুল্লাহ, আইনুহু আইনুল্লাহ, লিসানুহু লিসানুল্লাহ, কলবুহু কলবুল্লাহ, ওয়া সুবহানাল্লাহ। এই চোখ তখন মাওলার কুদরতি চোখ, এই হাত তখন মাওলার কুদরতি হাত, এই পাও তখন মাওলার কুদরতি পাও। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এই দিল যেমন দিয়া সবসময় শুধু আল্লাহর কথা ভাবে, আল্লাহর কথাই ভাবে, কথা ঠিক কিনা? আল্লাহর হয়ে গেলে আল্লাহর সঙ্গে সম্পর্ক পয়দা করে যখন দুনিয়া থেকে বিদায় হওয়ার সময় হবে, নতুন জামাইকে যখন ফুলের ডালা নিয়ে আনিতে আসে, ঠিক কিনা? হ্যাঁ, সারি সারি লোক দিয়ে আর নতুন করে উঠায় নিয়ে আসে। আপনার আমার যখন মৃত্যুর সময় হয়ে যাবে, তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আসমান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ ফেরেশতা ইস্তেকবাল দেওয়ার জন্য আসবে। বলেন সুবহানাল্লাহ। আয়েশা বলে, আল্লাহ তাখাফু ওয়া লা তাহজানু, কোনো ভয় নাই, কোনো টেনশন নাই। ওয়াবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন, সারা জীবন সাধনা করে যে জান্নাত কামাই করছো, ওই যে তোমার জান্নাত দেখা যায়। যদি উল্টাটা হয়, যদি নামাজ ছাড়িয়া দিয়া, রোজা ছাড়িয়া দিয়া, নাফরমানি করিয়া মৃত্যুর বিছানায় শুয়েই পড়ি, বিষয় কিন্তু বড় কঠিন হয়ে যাবে। রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, আজরাইল, তোমার সবচেয়ে ভয়ানক সুরত নিয়ে তুমি হাজির হও, আর তার জাহান্নামটা না দেখে জান কবজ করবা না। খোদার কসম করে বলিয়া তুইয়া গেলাম, মানেন আর না মানেন আপনি বুঝবেন আর আপনার মাওলাই বুঝবে। নাফরমানের যখন মৃত্যুর সময় হয়ে যাবে, হঠাৎ স্বপ্নের মধ্যে দেখতে পারবে জাহান্নামের সবগুলা দরজা ঠাস ঠাস করে খুলিয়া গেছে, জাহান্নামের আগুন তার চোখের সামনে ধাও ধাও করে জ্বলতেছে। এই জাহান্নামের আগুন দেখার পরে আর সহ্য করতে পারবে না, করুণ সুরে ডাক দিয়ে বলে, ভাই আজরাইল, আমার বয়স তো মাত্র 30 বছর, আমার বয়স তো মাত্র 40 বছর, এত অল্প বয়সে তুমি আমার সামনে আসবে আমি কোনোদিন কল্পনাও করতে পারি নাই। তোমার হাতেও ধরছি, পায়েও ধরছি, একটু সময় দাও, আর নামাজ ছাড়বো না, আর রোজা ছাড়বো না, আর নাফরমানি করবো না। আজরাইল গোসলে ডাক দিয়ে বলে, খবিস, আমার মাওলা কি কোরআনের মধ্যে আগে ঘোষণা করে নাই, আমি যদি কারো জান কবজ করার জন্য বাইরে হই, দুনিয়ার কোনো শক্তি আমাকে বেরাইতে পারে না, তোকে আর সময় দেওয়া হবে না। এবার কলিজার রগগুলা সিরিয়া সিরিয়া রুহটাকে নিয়ে যখন আসমানের দিকে রওনা দিতে, আসমানের ফেরেশতারা ধুর ধুর করে জমিনের মধ্যে তাড়ায় দেবে। জমিনে এসে দেখে তার কবর করা হইতেছে, কবরের দিকে তাকায় দেখে আগুন, এক একটা সাপ তার দিয়ে উটের মতো থাকায় আছে। সাপগুলা ডাক দিয়ে বলে, নাফরমান, তোরে খাওয়ার জন্য কত বছর পর্যন্ত বীজ জমা করছি, নাফরমান, আয় তোরা দংশন করিয়া একটু মনের জাল আমি খাইয়া নেই। কবরের মাটি ডাক দিয়ে বলে, নাফরমান, আমার উপর দিয়া চলতে
করেছো, কত নাফরমানি করছো, আমি কিচ্ছু বলি নাই। আজকে আমি আমার মালিকের কাছ থেকে অনুমতি নিয়ে আনিছি, তুই আমার ভিতরে আসার পরে তুই পাশের মাটি আমার তুলে চাপ দিব, এক পাজরের হাত দিকে তো অনেক পাজরের ভিতরে ঢুকায় দিব। সহ্য করতে পারবা কিনা চিন্তা ভাবনা করিয়া তারপর বালিশে মাথা লাগাবে। বাবা কি নিয়ে রওনা করলাম, কোথায় রওনা করলাম? এই হাত দিয়ে মানুষের উপকার বেশি করলাম না ক্ষতি বেশি করলাম? এই পাও দিয়ে মসজিদে বেশি গেলাম না সিনেমায় বেশি গেলাম? এই চক্ষু দিয়ে হালাল বেশি দেখলাম না হারাম বেশি দেখলাম? এই জবান দিয়ে জিকির বেশি করলাম না গীবত বেশি করলাম? এই জামাত দিয়ে আল্লাহর কথা বেশি ভাবলাম না গুনার কথা বেশি ভাবলাম? যখন হিসাব মিলায় আমার মাওলার কাছে হাত তুলতে লজ্জা লাগে। আমার মাওলা বড় দয়ার মাওলা, বড় মহব্বতের মাওলা। বান্দা যখন দিনের বেলায় গুনাহ করে সারা রাত আমার মাওলা দুইটা হাত বাড়ায় ডাকতে থাকে বান্দা। আবার যখন রাতের বেলায় গুনাহ করে সারা রাত সারা দিন আমার মাওলা দুইটা হাত বাড়ায় ডাকতে থাকে, আয় গুনাহ করছস তাতে কি হয়েছে রে বান্দা? তুই যদি আসমান জমিন পরিমাণ গুনাহ করিয়া থাকো, তুমি যদি অগ্নি পূজাও করিয়া থাকো, মূর্তি পূজাও করিয়া থাকো, ফিরে আয়। সাতবার আগার তওবা শিকাস্তি বাজা বাজার আসতি বাজা দরকার বুকর বুতপুরস্তি বাজা ইধর গায়ে মদর গায়ে নও বিদিনী সাতবার আগার তওবা শিকাস্তি বাজা। আমার মাওলা বড় দয়ার, বড় মহব্বতের। আমার মাওলা ঘোষণা শোনায় দিছে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোরা আমার রহমত থেকে নিরাশ হইস না রে বান্দা। তুই আমার কাছে তওবা করার সঙ্গে সঙ্গে সব মাফ করিয়া দেব। আমার মাওলা কত দয়ার, কত মায়ার। এক বুড়া কাবা ঘরের চতুর্দিকে তওয়াফ করে আর বলে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক। বুড়া যখনই বলে লাব্বাইক, উপর থেকে আওয়াজ আসে লা লাব্বাইক। বুড়া বলে লাব্বাইক, আল্লাহ বলে লা লাব্বাইক। তোর লাব্বাইক আমি গ্রহণ করলাম না, তুই বড় নাফরমানি করছ। পিছন দিয়ে আল্লাহওয়ালা যুবক ঘুরতেছে। এই যুবকটারও কাষ্প ছিল, যুবকের কাষ্প কুলিয়া গেছে। যুবক শুনতেছে, বুড়া যখনই বলে লাব্বাইক, উপর থেকে মালিক আওয়াজ করে লা লাব্বাইক। যুবক ডাক দিয়ে বলে, বুড়া তুমি আর লাব্বাইক দিও না, তোমার লাব্বাইক আর কোনো কাজ হবে না। তুমি যখনই বলো লাব্বাইক, উপর থেকে আওয়াজ শুনে লা লাব্বাইক। বুড়া মুস্কি হাসি দিয়ে বলে, যুবক তুমি তো মাত্র 2-4 বার শুনছো রে যুবক, আমি গত 70 বছর যাবৎ শুনতেছি। যুবক বলো রে, আমার মালিক যদি আমার লাব্বাইক কবুল না করে, আমার কি আর কোন মালিক আছে কিনা? আমার কোন মাহবুদ আছে কিনা? আমার মালিক আমার লাব্বাইক কবুল করুক আর না করুক, আমি আমার মালিকের দুয়ার ছাড়বো না। এদিকে মালিকের কুদরতি জোয়ার উঠে গেছে গা। মালিক ডাক দিয়ে বলে, বুড়া যা, তুই যখন আমার দুয়ার ছাড়া কোনো দুয়ার দেখলি না, আমার দরজা ছাড়ার কোনো দরজা দেখলি না, আমি ছাড়ার কোনো মাহবুদ দেখলি না, যা যা, তোর পিছনে 70 বছরের সব লাভবাহিক আমি কবুল করে নিলাম। তাই জীবনের শেষ বৈঠক মনে করিয়া, জীবনের শেষ তওবা মনে করিয়া, পিছনের গুনাহগারের কথা স্মরণ করিয়া, 2 ফুটা চোখের পানি যারা চেষ্টা করে মুসলমান, চোখের পানির বড় দাম। দুনিয়ার জিন্দেগিতে আগুন লাগলে যেরকম পানি ছাড়া নিবানো যায় না, তোমার আমার জাহান্নামের আগুন জ্বলিয়ে রয়েছে। চোখের পানি ছাড়া কিন্তু জাহান্নামের আগুন ঠান্ডা হবে না। আমার সঙ্গে হৃদয়ের সমস্তটুকু ভালোবাসা উজাড় করে দিয়া, তওবার নিয়ত করিয়া, গুনাহগারের কথা স্মরণ করিয়া, একবার এক বাক্যে আওয়াজ করে বলেন, আল্লাহ 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 আল্লাহ। গুনাহ করছি, ভুল করছি, এই জীবনে আর গুনাহ করব না। আর চলতে ফিরতে সবসময় মালিকের জিকির জবানে ধরে করে বাবা, জবানে বলো লা ইলাহা
ইল্লাল্লাহ। দিলে দিলে খেয়াল করো আল্লাহ বাদে কেহ মাবুদ নাই। লা মাকসুদা ইল্লাল্লাহ, লা মাতলুবা ইল্লাল্লাহ, লা মাওজুদা ইল্লাল্লাহ, লা মাহবুবা ইল্লাল্লাহ, লা মাকসুদা ইল্লাল্লাহ, لا معشوق إلا الله، لا إله 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 إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم اللهم آمين اگر جانب معشوق نباشد کشو سے طالب عاشق বেচান রসদ বগে মাফ করিয়া দাও গো মাওলা মাফ করে দাও ক্ষমা করিয়া দাও রে মাবুদ ক্ষমা করিয়া দাও আল্লাহ তুমি যদি মাফ না করো আমাদের তো উপায় নাই ভাই বলি বন্ধু বলি কেউ তো আপন নয় ছেলে বলি মেয়ে বলি কেউ তো আপন নয় গাড়ি বলি বাড়ি বলি কিছুই তো নিজের নয় অনেক ভাবিয়া চিন্তিয়া দেখলাম মাওলা কবরে গেলে আপনি ছাড়া কেউ সাথী হবে না রব্বুল আলামিন আমাদের জিন্দেগির সমস্ত গুনাহগাতা মাফ করে দেন যদি মাফ নাই করবেন মাগরিব থেকে রাত 1টা পর্যন্ত আপনার বান্দাগুলোরে কেন বসায় রাখেন মাওলা মাওলা মাহফিলটার দিকে একটু তাকায় দেখেন আপনার বান্দাগুলো কেন কান্দে কেন কান্দে বলে কেউ তো দুনিয়া পাওয়ার জন্য আসে না কেউ তো দুনিয়া চাওয়ার জন্য আসে না রব্বুল আলামিন আপনি আপনার বান্দাদের চোখের পানি কবুল করেন রব্বুল আলামিন কত ওলিয়া ওলিয়াদেরকে নিয়ে হাত তুললাম রে মালিক কত হাজি সাহেবদেরকে নিয়ে হাত তুললাম রে মালিক কত তলবে আলেমদেরকে নিয়ে হাত তুললাম রে মালিক আমি তো গুনাহগার জানি আমার দোয়া তোমার কাছে কবুল হবে না আমার হাত তোমার কাছে পছন্দ হবে না যার হাত পছন্দ হয় তার হাতের উশিলা করিয়া ওদেরকে মাফ করে দাও পর্দার আড়ালে মা বোনেরা যারা আছেন দুইটা হাত আমার মালিকের কাছে উঠাও আর মনে বুঝাও রে মন একদিন এই ঘরের দোয়ার দিয়া নতুন বউ হয়ে ঢুকছিল রে মন এমন একটা দিন আসবে এই ঘরের দরজা দিয়ে আমার লাশ হয়ে বের হবো ছেলে কান্দে মা করে মেয়ে কান্দে মা করে ওরে মন যত দিবার
কোন গুনাহ নাই যে গুনাহ আমরা করি না। কিন্তু আমরা যতই গুনাহ করি না কেন আমাদের বিশ্বাস লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া মাফ করনে वाला আর কেউ নাই, তুমি ছাড়া জাহান্নাম থেকে বাঁচানে वाला আর কেউ নাই, তুমি ছাড়া জান্নাতে जाने वाला আর কেউ নাই, তুমি ছাড়া হেদায়েত দেনে वाला আর কেউ নাই, তুমি ছাড়া শান্তি দেনে वाला আর কেউ নাই। রব্বুল আলামিন আমাদের গুনার দিকে না তাকায়া তোমার রহমান রহিম নামের উসিলা করিয়া আমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগাতা মাফ করে দাও। রব্বুল আলামিন যদি গুনাহ মাফ নাই করবা, তোমার নাম কেন গফফার, তোমার নাম কেন রহমান, তোমার নাম কেন রহিম, তোমার নাম কেন সত্তার, তোমার নাম কেন রাখলা মালিক, তোমার যখন নাম রাখতো রহমান, তুমি যখন নাম রাখতো রহিম, তোমার এই নামের উসিলা করি আমাদেরকে মাফ করিয়া দাও। রব্বুল আলামিন জানে আমি দুজন বলি আব্দুল্লাহ, রব্বুল আলামিন সভাপতি সভাপতি দুজনই আল্লাহর ওলি মাওলা, এই দুজনকে তুমি আরো 100 বছরের ন্যায় হায়াত দান করো, আমাদের মাথার উপর ছায়ার মতো রাখো মাওলা, ওনাদের হায়াতের মধ্যে বরকত দান করো মাওলা। হায়াত না থাকলে সুস্থ অবস্থায় শুক্রবার দিন ইমানের সাথে বিদায় দিও মাওলা, বিছনায় পালাইয়া কষ্ট দিও না রব্বুল আলামিন, বিছনায় পালাইয়া কষ্ট দিও না। রব্বুল আলামিন আমাদের আত্মীয় স্বজনকে মাফ করে দাও, যাদের উসিলায় মাহফিল হলো তাদেরকে মাফ করে দাও। রব্বুল আলামিন আমাদের পিতামাতাদেরকে হায়াত দান করো মাওলা, যাদের পিতামাতা কবরে চলিয়ে গেছে, যারা কবরে গিয়ে ধরা হয়ে গেছে, দুটো হাত বলে ডাক দিয়ে বলে রে সন্তান, না কয়া তোদেরকে কবরে ছিল, নিজে কষ্ট করিয়া তোদেরকে সুখে রাখছিলাম, কত বড় না